তার সাথে কোরবানির সাথে যে মাশাআল্লাহ কিছু ভাইরা উঠা শুরু হয়েছে মাশাআল্লাহ। একটু হরকত করি ভাই, আসলে এখানে আমরা যারা আছি মাশাআল্লাহ বেশিরভাগই জিম্মাদার সাথী। একটু বলেন তো ভাই, 3 চিল্লার সাথে কারা কারা আছে এখানে? একটু হাত উঠান তো মাশাআল্লাহ। পিছনে পিছনে যারা 3 চিল্লার সাথে আছে ওনারা একটু মেহেরবানি করে সামনের দিকে এসে পড়েন। জি মাশাআল্লাহ। আমরা যদি যারা জিম্মাদার সাথী তারা যদি সামনের দিকে আসা শুরু করি তাহলে দেখবো যে আমাদের সাথে যে মজমা আছে এরাও আসা শুরু করবে, কারণ মানুষ দেখে দেখে শিখে বেশি, এটার আসল নেই। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों भाइयों, আল্লাহ জাল্লে জালালুহু আম্মান আউয়ালুহু যখন থেকে দুনিয়াকে বানাইছেন, বানানোর সাথে সাথেই আল্লাহ তাআলা এই দুনিয়াকে শেষ করে ফেলবেন, আল্লাহ তাআলা এই দুনিয়াকে খতম করে ফেলবেন, আল্লাহ তাআলা এই দুনিয়ার কোনো অস্তিত্ব রাখবেন না, এটা আল্লাহ তাআলা বলছেন। কিন্তু মানুষ শেষ হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, মানুষের অস্তিত্ব থাকবে না, এটা কোনো জায়গায় বলেন নাই। এজন্য মেরে মোহতারাম মায়ের বুজুর্গ দোস্ত, সর্বপ্রথম দাওয়াতের জরিয়াতে সর্বপ্রথম আমাদের ইয়াকিনকে পরিবর্তন করা। কারণ দিনের উপরে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত চলতেই পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে ইয়াকিন না আসে। दीन आमल में आने का रास्ता यकीन है, दीन आमले आशा रास्ता हलो यकीन, दीन आमले आशा रास्ता हलो यकीन, और यकीन आमले आशा रास्ता हलो दावत। दीन आमले आशा रास्ता हलो यकीन, और यकीन आमले आशा रास्ता हलो दावत। এর জন্য সর্বপ্রথম দিন থেকে দিনের উপরে চলা, দিনের উপরে ফায়দা, দিনের উপরে ইস্তেকামত, দিনের উপরে জমে থাকা, দিনের উপরে দৃঢ়তা, দিন থেকে ফায়দা হাসিল করা, দিনের উপরে জিন্দেগি এবং দুনিয়া এবং আখিরাত ঠিক করা, এটা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এটা দাওয়াত না হবে। মেরে ভাইয়ের দুস্থ বুজুর্গ, এর জন্য সর্বপ্রথম দাওয়াতের জরিয়াতে দিলের ইয়াকিনকে পরিবর্তন করা। যে দিলের ইয়াকিন কি বলে? দিলের ইয়াকিন হইল যে আজকে বলে দুনিয়া থেকে হওয়া দেখতেছি, দুনিয়া নজরে যেটা দেখা হইতেছে ওই নজরের দেখাকে অবিশ্বাস করে খবরের কথাকে বিশ্বাস করা, এটা তো সহজ জিনিস না। ভাই আমার কথা বুঝতেছেন আপনারা? ভাই যারা একটু যে ওইখানে বসছি মেহেরবানি করে একটু সামনের দিকে এসে বললে ভালো হতো না, কারণ মাইক আরো কয়েকটা লাগাই দিল ওনারা শুনবেন না। একটু মেহেরবানি করে ভাইদেরকে একটু উঠায় দেন, সামনে আসেন, একটু সামনে দেখতে চাই ভাই। আমাদের এই ইজতেমা আল্লাহ পাকের মেহেরবানি, বলে আমাদের এই ইজতেমার ভিতরে প্যান্ডেলের ভিতরে আল্লাহ তাআলা কুরবানি দেখবেন। বয়ান কত সুন্দর হয়েছে এটা দেখবেন না, আর বয়ান কত ভালো হয়েছে এটা দেখবেন না, আল্লাহ দেখবেন বান্দার কোরবানি, আল্লাহ দেখবেন বান্দার দিলের কাইফিয়ত, আল্লাহ দেখবেন বান্দার দিলের তলব। হ্যাঁ, এজন্য ভাই পিছনে যারা এসে একটু মেহেরবানি করে একটু হরকতে একে মজমা হয়ে বসি। এই যে মসজিদের টিন শেড মসজিদের পিছন থেকে যারা আছে তারা একটু মেহেরবানি করে বসি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, এই জন্য সর্বপ্রথম যে দাওয়াত, এই দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া, দুই জিনিস। মসজিদের ভিতরে একটা মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার পড়ে, কেউ কি তাকে পাগল বলবে? ভাই কথা বলেন একটু, কেউ কি তাকে পাগল বলবে? কেন বলবে না? কারণ সে মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর আমল করতেছে। কিন্তু একটা লোক যদি দোকানে যায়া লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কি? পুরা মজমা আমার উস্তাদ, আমি সবক শোনাইতে বইছি। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত হইল আল্লাহ সে হোতা হে, আল্লাহ থেকে হয়, কোনো কিছু থেকে হয় না, আল্লাহ থেকে হয়। দোকান, ব্যবসা, চাকরি, খেত, জমিন, এমনকি তাম মখলুকাত, যত মখলুক দুনিয়াতে আছে সৃষ্টি জিনিস, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না।
এই সব কিছু থেকে না হওয়া, এমনকি খুদ আমার থেকেও হয় না, আমার থেকেও। কারণ মাখলুকের একই একটা হলো যে মাখলুকাত সৃষ্ট জিনিস দেওয়া হয় না, এটা তো মাইকে বলা খুব সহজ। আওয়াজ শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানান। গাছ থেকে হয় না, ওটা থেকে হয় না, এটা থেকে হয় না, এটা থেকে হয় না, কিন্তু আমার থেকেও হয় না। সব মাখলুক থেকে হয় না, এটা 50%, আর আমার থেকে হয় না, এটা 50%, আর দুটোটা মিলে হবে 100%। বলে মাখলুক থেকে হয় না, আল্লাহ থেকে হয়, এই কথার দাওয়াত যখন আমরা দিতে থাকবো, তো তখন আমার দিল থেকে গায়রুল্লাহর ইয়াকিন, সৃষ্ট জিনিসের ইয়াকিন দিল থেকে বের হবে। দোকানের সামনে দাঁড়ায় যখন এক দোকানদারকে দাওয়াত দেওয়া হবে, ভাই দেখো তোমার এই দোকান তোমাকে পালে না, ভাই দেখো ক্ষেতের সামনে ক্ষেত একজন কাজ করতেছে, তাকে বলতে হবে ভাই দেখো জমিনওয়ালা তোমার এই জমিন তোমাকে পালে না। একজন ব্যবসায়ী সে টাকা গুনতেছে, তাকে বলতে হবে ভাই দেখেন এই টাকা আপনাকে পালে না। একজন পোস্টওয়ালা, তাকে বলতে হবে ভাই এই পোস্ট আপনাকে পালে না। যখন এই কথা বলবো ও ভাই, তখন আমাকে কি বলবে? বুঝেন জিনিসটা? তখন আমাকে বলবো ভাই আপনি বুঝলাম না, আপনি কি আরে ভাই আপনি কি বলতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, তখন দিলের ইয়াকিন ঠিক হবে। তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের ময়দানে নামার আগে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের দাওয়াত, আল্লাহ ঈমানকে আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে আমাদের বিবি বাচ্চা থাকে, এখন শুধু কি তাদেরকে আমরা শুধু খানার জন্য বাজার সদাই করে দিই না, তার সব জরুরত পুরো করি। এমনকি একটা সুইও যদি লাগে ওই সুইটার ব্যবস্থা আমরা করে দিই। এটা হলো দুনিয়ার হাইসিতে বোঝানোর জন্য বলতেছি। তো যখন পালা শব্দটা আসে মেরে ভাই বুজুর্গ দোস্ত, এর জন্য সর্বপ্রথম বলার আগে এটা চিন্তা করতে হবে, এটার ইয়াকিন দিলের থেকে বের করতে হবে। প্রতিদিন রোজানা নামাজের ভিতরে দাঁড়ায় এই কথাই বলতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। প্রশংসা আমার করলে আমি দুনিয়াতে থাকবো না। যদি সুন্দর শরীরের প্রশংসা করি, এই শরীর একদিন মাটির সাথে মিশে যাবে। পোশাকের যদি প্রশংসা করি, এই পোশাকের কোনো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। যদি কোনো বিল্ডিং এর প্রশংসা করি, ওই বিল্ডিং এর অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। যদি কোনো জমিনের প্রশংসা করি, সুন্দর বাড়ির প্রশংসা করি, এই বাড়ি একদিন থাকবে না। সুন্দর গাড়ির প্রশংসা করি, তো গাড়ি দুনিয়াতে থাকবে না। যেই কোনো জিনিসের প্রশংসা করি, কোনো জিনিস দুনিয়াতে টিকবে না। ভাই কালকাও আরোজ করা হয়েছিল, আমরা ঠিক বলবো না। কি বলবো না? আওয়াজ শোনা যায় কিনা একটু ঠিক শব্দটা বলবো না, বলবো যে মাশাআল্লাহ, বেশক, সুবহানাল্লাহ, এগুলো বলবো। ভাই যারা এখন দাঁড়ানো আছেন একটু বসে বসে দেন। এই যে বাবা বসে বসে, দাঁড়ায় তো খেলা দেখা হয়। হ্যাঁ, নিজামুদ্দিনে ভাই আজাদ সাহেব বলতেন, ভাই দাঁড়া তো খেল দেখাই যাতে हैं। आप बैठ जाइए, बैठ जाइए, बैठ कर सुनो और सुन्नत तरीका শুনি। আমাদের শোনার সময় যদি ঠিক মতো না শুনি, তো বললে ওলাও ওরকম বারবার শুধু মসবা উঠা বসা করবে, তো কথা বলতে পারবে না। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, তো এর জন্য প্রশংসা একমাত্র কার? একমাত্র প্রশংসা আল্লাহ তাআলার। খুব ভালো করে বোঝার জিনিস, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। দুনিয়ার কোন জিনিসের প্রশংসা আপনি চাই যেটারই প্রশংসা করেন। একটা মানুষ মোবাইল কিনলে কত সুন্দর মোবাইলের প্রশংসা করে, কিছুদিন পরে এটা অস্তিত্ব এটা মনেও থাকে না যে কোন পকেটে রাখতো। তো দুনিয়ার কোন জিনিসের প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা। কথা বুঝে আসতেছে ভাই? সৃষ্টি জগতের পালন কর্তা রব্বিল আলামিন। আর এরকম না শুধু মুসলমান কি বলে, শুধু মুসলমানকে বলে আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন পড়ে, আলহামদুলিল্লাহ রব্বিল কাফিরিন পড়ে, আলহামদুলিল্লাহ রব্বিল মুনাফিকিন পড়ে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা।
সৃষ্টি জগতের পালন কর্তা, এমন কোন সৃষ্টি নাই যেটাকে পালেন না, এমন কোন জিনিস নাই যেটাকে। ভাই আমার কথা বুঝতেছেন? এর জন্য এই চামড়ার চোখের নজরের ধোঁকাকে সরাইতে হবে। চামড়ার চোখের যে নজর দিয়া দেখতেছি জমিন থেকে হইতেছে ব্যবসা, কেউ কি তাকে পাগল বলবে? ভাই কথা বলে একটু, কেউ কি তাকে পাগল বলবে? কেন বলবে না? কারণ সে মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর আমল করতেছে। কিন্তু একটা লোক যদি দোকানে যায়া লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কি? পুরা মজমা আমার উস্তাদ, আমি সবক শুনাইতে বইছি। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত হইল আল্লাহ সে হোতা হে, আল্লাহ থেকে হয়, কোনো কিছু থেকে হয় না, আল্লাহ থেকে হয়। দোকান, ব্যবসা, চাকরি, খেত, জমিন, এমনকি তাম মখলুকাত, যত মখলুক দুনিয়াতে আছে সৃষ্টি জিনিস, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না। এই সব কিছু থেকে না হওয়া, এমনকি খুদ আমার থেকেও হয় না, আমার থেকেও। কারণ মখলুকের একই একটা হলো যে মখলুকাত সৃষ্ট জিনিস দেওয়া হয় না, এটা তো মাইকে বলা খুব সহজ। আওয়াজ শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানান। গাছ থেকে হয় না, ওটা থেকে হয় না, এটা থেকে হয় না, এটা থেকে হয় না, কিন্তু আমার থেকেও হয় না। সব মখলুক থেকে হয় না, এটা 50%, আর আমার থেকে হয় না, এটা 50%, আর দুটোটা মিলে হবে 100%। মখলুক থেকে হয় না, আল্লাহ থেকে হয়, এই কথার দাওয়াত যখন আমরা দিতে থাকবো, তো তখন আমার দিল থেকে গায়রুল্লাহর ইয়াকিন, সৃষ্ট জিনিসের ইয়াকিন দিল থেকে বের হবে। দোকানের সামনে দাঁড়ায় যখন এক দোকানদারকে দাওয়াত দেওয়া হবে, ভাই দেখো তোমার এই দোকান তোমাকে পালে না, ভাই দেখো ক্ষেতের সামনে ক্ষেত একজন কাজ করতেছে, তাকে বলতে হবে ভাই দেখো জমিনওয়ালা তোমার এই জমিন তোমাকে পালে না। একজন ব্যবসায়ী সে টাকা গুনতেছে, তাকে বলতে হবে ভাই দেখেন এই টাকা আপনাকে পালে না। একজন পোস্ট, তাকে বলতে হবে ভাই এই পোস্ট আপনাকে পালে না। যখন এই কথা বলবো ও ভাই, তখন আমাকে কি বলবে? বুঝলেন জিনিসটা? তখন আমার বলবো ভাই আপনি বুঝলাম না, আপনি কি আরে ভাই আপনি কি বলতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, তখন দিলের ইয়াকিন ঠিক হবে। এই জন্য তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের ময়দানে নামার আগে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের দাওয়াত, আল্লাহ ঈমানকে, আল্লাহ তাআলা ঈমানের ট্রেনিং আল্লাহ দিতে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে এটা কি? এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমার হাতে এটা লাঠি। আমার হাতে এটা কি? আমার হাতে এটা লাঠি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা দেখছেন এটাই তো বলবেন। তো যখন বললেন, ভাই কথা বুঝতেছেন? আপনি ভয় পাবেন না, এটাকে ধরেন। লাঠিকে সাপকে বানাইলেন, আবার বলতেছেন ধরেন। তো মুসা আলাইহিস সালাম যখন এটাকে ধরলেন, ধরার সাথে সাথে এটা কি হইল? তো মুসা আলাইহিস সালাম এখন বলতেছেন আসলে সাপ ও সাপ না, লাঠি ও লাঠি না, পুরোটাই আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা এক হুকুমে এই দুনিয়াকে বানাইছেন, এক হুকুমে এই দুনিয়াকে শেষ করে ফেলবেন। আর উঠানে দাওয়াত ঈমানে বিল গায়ব, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। প্রথমে আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, দ্বিতীয়ত ঈমান আনিলাম তার ফেরেশতাগণের উপর, তৃতীয়ত ঈমান আনিলাম তার কিতাবসমূহের উপর, চতুর্থ ঈমান আনিলাম তার রাসূলগণের উপর, পঞ্চম ঈমান আনিলাম কিয়ামত দিবসের উপর, ষষ্ঠত ঈমান আনিলাম ভালো মন্দ তাকদীরের উপর, সপ্তম ঈমান আনিলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। মেরে মোহতারাম ভাই বুজুর্গ দোস্ত, এর জন্য এই দাওয়াত এই জন্য লাগানো, প্রথম ঈমান আল্লাহ তাআলার উপরে আনা।
আল্লাহ তাআলার উপরে ঈমান আনা, বলে আল্লাহ তাআলা সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। সৃষ্টি জগতের অনেকে মালিক বলে, মালিক না ভাই, সৃষ্টি জগতের পালনকর্তা। কারণ এর জন্য রব শব্দটা ব্যবহার করা হয়েছে। রব যখন পালার লাইনে আসেন, আর যখন পালা শব্দটা আসে, যখন রব হয়, তো রবের কাজ হইল তার যত ধরনের জরুরত, তার চাই যত ধরনের সমস্যা, ওই রব দেখবেন। আমরা যদি ধরেন আমরা ছোট্ট একটা ঘর বানাই, ওই ঘরের ভিতরে আমাদের বিবি বাচ্চা থাকে, এখন শুধু কি তাদেরকে আমরা শুধু খানার জন্য বাচ্চা সদাই করে দিই, না তার সব জরুরত পুরো করি? এমনকি একটা সুইও যদি লাগে, ওই সুইটার ব্যবস্থা আমরা করে দিই। এখানে দুনিয়ার হাইসিতে বোঝানোর জন্য বলতেছি। তো যখন পালা শব্দটা আসে মেরে ভাই বুজুর্গ দোস্ত, এর জন্য সর্বপ্রথম বলার আগে এটা চিন্তা করতে হবে, এটার ইয়াকিন দিলের থেকে বের করতে হবে। প্রতিদিন রোজানা নামাজের ভিতরে দাঁড়ায় এই কথাই বলতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। প্রশংসা আমার করলে আমি দুনিয়াতে থাকবো না। যদি সুন্দর শরীরের প্রশংসা করি, এই শরীর একদিন মাটির সাথে মিশে যাবে। পোশাকের যদি প্রশংসা করি, এই পোশাকের কোনো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। যদি কোনো বিল্ডিং এর প্রশংসা করি, ওই বিল্ডিং এর অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। যদি কোনো জমিনের প্রশংসা করি, সুন্দর বাড়ির প্রশংসা করি, এই বাড়ি একদিন থাকবে না। সুন্দর গাড়ির প্রশংসা করি, তো গাড়ি দুনিয়াতে থাকবে না। যেই কোনো জিনিসের প্রশংসা করি, কোনো জিনিস দুনিয়াতে টিকবে না। ভাই কালকাও আলোচনা করা হয়েছিল, আমরা ঠিক বলবো না। কি বলবো না? আওয়াজ শোনা যায় কিনা একটু ঠিক শব্দটা বলবো না, বলবো যে মাশাআল্লাহ, বেশক, সুবহানাল্লাহ, এগুলো বলবো। ভাই যারা এখন দাঁড়ানো আছেন একটু বসে বসে নেন, এই যে বলো বসে বসে, দাঁড়ায় তো খেলা দেখা হয়। হ্যাঁ, নিজামুদ্দিনের ভাই আজাদ সাহেব বলতেন, ভাই দাঁড়া তো খেল দেখাই যাতে हैं, आप बैठ जाइए, बैठ कर सुनो और सुन्नत तरीका শুনি। আমাদের শোনার সময় যদি ঠিক মতো না শুনি, তো বললে ওলাও ওরকম বারবার শুধু মসজিদে উঠে বসা করবে, তো কথা বলতে পারবে না। তো মেয়ে মোহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, তো এর জন্য প্রশংসা একমাত্র কার? একমাত্র প্রশংসা আল্লাহ তাআলার। খুব ভালো করে বোঝার জিনিস, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। দুনিয়ার কোন জিনিসের প্রশংসা আপনি চাই যেটারই প্রশংসা করেন। একটা মানুষ মোবাইল কিনলে কত সুন্দর মোবাইলের প্রশংসা করে, কিছুদিন পরে এটা অস্তিত্ব, এটা মনেও থাকে না যে কোন পকেটে রাখতো। তো দুনিয়ার কোন জিনিসের প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা। কথা বুঝে আসতেছে ভাই? সৃষ্টি জগতের পালন কর্তা রব্বিল আলামিন। আর এরকম না শুধু মুসলমান কি বলে, শুধু মুসলমানকে বলে আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন পড়ে, আলহামদুলিল্লাহ রব্বিল কাফিরিন পড়ে, আলহামদুলিল্লাহ রব্বিল মুনাফিকিন পড়ে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা। সৃষ্টি জগতের পালন কর্তা, এমন কোন সৃষ্টি নাই যেটাকে পালেন না। এমন কোন জিনিস নাই যেটাকে। ভাই আমার কথা বুঝতেছেন? এর জন্য এই চামড়ার চোখের নজরের ধোঁকাকে সরাইতে হবে। চামড়ার চোখের যে নজর দিয়া দেখতেছি, জমিন থেকে হইতেছে, ব্যবসা থেকে হইতেছে, পূজায় থেকে হইতেছে। এখন আমি তো একটা যুক্তি দিই, আমরা তো লজিক ভালো বুঝি। এখন মনে করেন খেজুর গাছ দেখছেন না? এখন আমরা দেখলে কি দেখবো, যে রস কি খেজুর গাছ থেকে আসে না আল্লাহ দেয়? না, এটা তো এখন বললেন আমি বলার কারণে, কথা বুঝেন নাই। এখন খেজুর গাছ থেকে রস আইতেছে, আমরা দেখতেছি, খেজুর গাছ থেকে আসতেছে না। এখন আল্লাহ দেয়, এটা তো এখন আমি বলছি, কিন্তু দিলে কি কয়? আমার কথা বুঝেন নাই। এখন খেজুর গাছ থেকে রস আসে, এবার আমি আপনার একটু বুঝাই
যে খেজুর গাছটা যদি মাঝখান দিয়ে সুন্দর করে ফাল্টি ফাল্টি করে গ্যান্ডারির মতো পিস করি, পিস করার পরে যদি গ্যান্ডারিং মেশিন এর ভিতরে দিয়ে দেই, কয় কলসি রস বাড়িব ভাই? যে বুঝি নাই কথা, বুঝে বলছেন তো? তাইলে বোঝা গেল যে গাছের ভিতরে রস, ঠিক ওই গাছের নিচে যে মাটি আছে, ওই মাটি যেটা আছে, ওই মাটিটা যদি আমরা একটা মেশিনের ভিতরে রাখি, অথবা কোনো যে ধান বাঙ্গানের যে মেশিন আছে ওটার ভিতরে দিয়ে দিই, তাহলে কয় কলসি রস বাড়িব বাবা? তাহলে বোঝা গেল যে ওটার ভিতরে আপনারা বলছেন তো, বুঝছেন তো কি বলছেন? তার মানে বোঝা গেল গাছের ভিতরেও নাই, গাছের নিচে যে মাটি আছে ওটার ভিতরেও না, নিচে টাঙ্কি লাগানো আছে, মোটর দিয়ে উঠে যায়। আচ্ছা ঠিক আছে, বোঝা গেল এখানে নাই। এখন আমরা দেখেন মাটি এক জায়গায় আছে, ওইখানে মরিচ চিনেন তো? মরিচ, এখন মরিচ কামড় দিলে কি লাগে? ঠিক মরিচ গাছের নিচে যে শিকড়টা হয়, এই শিকড়টা মুখে দিলে কি লাগে? এখন ওই শিকড়ের নিচে যে মাটি আছে, এখন এই পাশে হইল গ্যান্ডারি ক্ষেত। গ্যান্ডারি দেখছেন তো আপনারা? উসাই, এখন এই যে গ্যান্ডারি আছে, ওই গ্যান্ডারি কামড় দিলে কি লাগে বাবা? এই গ্যান্ডারি ক্ষেতের নিচে যে মাটি আছে, ওই মাটি যদি মুখে দেয় তাহলে কি লাগে? আপনার কথা বলতে হইব, বলেন কি লাগে? হ্যাঁ, মাটি, মাটি তো মাটি, তো মাটি কেমন লাগে? তাতে বোঝা গেল, আমার কথা বুঝতেছেন? রোজানা প্রতিদিন চিন্তা করা। বান্দা তুমি বলতেছো না, আমি বলাইলেই তুমি বলো, আমি বলাইলে তুমি। জবানের নিচে এই যে গলা আছে, এই গলার নিচে যে সিনা আছে, সিনাটা যদি মাঝখান দিয়ে কাটা হয়, কয়টা স্পিকার আছে এখানে? সাউন্ড বক্স কয়টা? জি, এখানে সাউন্ড বক্স নাই। ও ভাই তাইলে বুঝেন যে এখানে কোনো কিছু নাই। নজরের পিছনে তুমি যে চোখ দিয়ে দেখতেছো ওইটা ধোঁকা দেখতেছো, তুমি যেটা বলতেছো ওটা ধোঁকা বলতেছো, তুমি যেটা শুনতেছো এটা ধোঁকা শুনতেছো। বাবা কথা বুঝতেছেন? এর জন্য আম্বিয়া আলাইহিস সালামদেরকে, নবীদেরকে পাঠানো হইতো, আর तमाम আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়াতে এসে এই কথার দাওয়াত লাগাইছেন, আর এই কথাই বলতেন। এই সারা দুনিয়াতে যত ছোট বড় ইজতেমা হইতেছে, ছোট বড় ইজতেমার জরিয়াতে এই কথাই বোঝানো হইতেছে, এই কথাই বোঝানো হইতেছে। দেখো তোমার পালনেওয়ালা, তোমাকে যে পালতেছে, তোমাকে যে রাখতেছে, তোমাকে যে বলাইতেছে, তোমাকে যে দেখাইতেছে, তোমাকে যে শোনাইতেছে, তোমাকে যে চালাইতেছে, তোমাকে যে হার পাল, হার কদম, হার সেকেন্ড তোমাকে যে আল্লাহ বলতেছে, ওই আল্লাহর কথা তুমি এই পরিমাণ বলো যে আল্লাহ তাআলার থেকে হওয়ার ইয়াকিন তোমার দিলের ভিতরে বসে যায়। মেরে মোহতারাম ভাই বুজুর্গ দোস্ত, 60-70 বছরের জিন্দেগি এর ভিতরে নিজের রব বানিয়ে রাখছি। আমি এখন কি বলি, যদি 10 কিলোর জন্য বলে ভাই আপনি 4 মাসের জন্য বের হন, কি বলেন ভাই? 60 বছর 70 বছর হয়ে গেছে, এখন এরা যদি বলেন যে ভাই আপনি 4 মাসের জন্য বের হন, আমি কি করবো? কালকে জামাতের ভিতরে নাম লেখাইছেন কারা কারা, দেখি কারা কারা জামাত বলতে হয়েছে, একটু হাত উঠান দেখেন কয়টা উঠছে, দেখাই কেন? মাত্র 2-3টা উঠছে, 4টা উঠছে। বাবা এই যে বসেন বসেন। আমাদের টঙ্গীতে ইজতেমা হয়েছিল, কারা কারা গেছিলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, পুরো সিলেটে দিয়ে গেছে। আচ্ছা, আমরা যে টঙ্গীর ময়দানে গেছিলাম, আমরা নিয়োগ করছিলাম যে আমরা টঙ্গীর ময়দান থেকে ওইখান থেকে আল্লাহ রাস্তায় বের হয়ে যাব, এরকম কারা কারা আসছিলেন? এখন টঙ্গীর ময়দান থেকে বলছি যে না ঠিক আছে, টঙ্গীর ময়দান থেকে বের হবো না। কই থেকে বের হবো না? আমাদের জেলা ইজতেমা আছে। কি ইজতেমা আছে? আমাদের জেলা ইজতেমা থেকে বের হবো ইনশাআল্লাহ। আমি একটা ধোঁকা লাগছে আমাদের, এই ধোঁকাটা বের করার জন্য বলতেছি। এখানে যারা বসে আসেন সবাই খুব খেয়াল করে চিন্তা করে।
আমাদের মুরব্বীরা কালকা থেকে কত বয়ান করতেছে, কত বয়ান আমরা শুনতেছি, এত কথা লাগেও না। ভাই লাগে? এত বয়ান লাগে কি? আসসালাম যখন আসবেন আমাকে কি লম্বা চূড়া 6 সিফতের বয়ান শোনাইবেন? ভাই আপনি বসেন, কয়েকটি গুণের উপরে মেহনত করিয়ে চলতে পারলে দিনের উপরে চলা সহজ, আপনি বসেন। এইসব বয়ান শোনানোর সময় আছে না? না ভাই, সময় নাই। আর আমি মারা কিভাবে গেছি এটা জিজ্ঞাসা করবে না। এখন ওই টঙ্গীর ইজতেমা থেকে বের হলাম না, এই ইজতেমা থেকে বের হবো বইলা এখনো পর্যন্ত আমি জামাতি বন্দী নেই। কেন? ওই যে আমি নিজেকে রব বানাইছি। আমার কথা বুঝতেছেন বাবা? খুব ভালো করে খেয়াল করেন নিজেকে। মনে করেন যে এই ময়দান থেকে যদি একজন লোক বের না হয় আর আমরা সবাই যার যার বাসায় চলে যাই, তাহলে কি আল্লাহর কোনো সমস্যা হবে? আল্লাহ কোনো ক্ষতির ভিতরে পড়ে যাবেন? না, ক্ষতি আমার। ও ভাই, জবান থেকে তো ওই কথা তখন বের হবে যখন এই জবান থেকে বার 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 উম্মি ভাবে, ইজতিমাই ভাবে, সমষ্টিগত ভাবে, ইনফিরাদি ভাবে, ব্যক্তিগত ভাবে মানুষের দ্বারা দ্বারে বারে বারে ঠুকর খায়া খায়া বার বার যখন নাকি আমি এই কথার দাওয়াত দিব, তখন দিল থেকে একবার সাউন্ড হবে, হ্যাঁ আল্লাহই বলে। এখন আমরা একটা সমস্যার কারণে বের হইতে পারতেছি না। সমস্যাটা বলবো? ও ভাই কথা বুঝতেছেন? আমরা সমস্যাটা বলবো। 1 নম্বর সমস্যা দুনিয়ার মোহাব্বত। কারণ যে দুনিয়াকে আমরা মোহাব্বত করছি, ওই দুনিয়ার কারণে আমরা বের হইতে পারতেছি না। দুনিয়ার কারণে, কারণ এই দুনিয়াকে মোহাব্বত করার কারণে আমরা বের হইতে পারতেছি না। আমাদেরকে মশলা করে বিয়ানি বাজার পাঠাইছে। কয়েক জায়গায় যখন কাটতে গেলাম, যখন মানুষ কথা বলে, বলবে ভাই আমার তো এত সমস্যা, আমি তো বের হইতে পারতেছি না। এটার একমাত্র কারণ দোস্ত, ওই দেখা জিনিসের উপরে ইয়াকিন এসে গেছে। আর এইটা এই পরিমাণ ইয়াকিন আসছে যে তাকে আর বয়ান করে বোঝার লাগবে না। একজন রিস্কাওয়ালাকে বলতে হবে যে তুমি রিস্কা নিয়ে তুমি বের হও, বলতে হবে। সিএনজিওয়ালাকে বলতে হবে তুমি সিএনজি নিয়ে বের হও। চাকরিওয়ালাকে বলতে হবে তুমি চাকরিতে যাও। একজন দোকানওয়ালাকে বলতে হবে তুমি দোকানে যাও। একজন খেতওয়ালাকে বলতে হবে তুমি খেতে যাও। এটা কি বলতে হবে ভাই? কারণ একজন দোকানওয়ালার ইয়াকিন দোকান থেকে হওয়া, একজন চাকরিওয়ালার ইয়াকিন চাকরি থেকে হয়, একজন রিস্কাওয়ালার ইয়াকিন রিস্কা থেকে হয়, একজন গাড়িওয়ালার ইয়াকিন গাড়ি থেকে হয়, একজন পোস্টওয়ালার ইয়াকিন পোস্ট থেকে হয়। দোস্ত, যে যত লাইনে আছে সবাই এই কথা চিন্তা করে আর বলে যে এখান থেকেই হয়। দোস্ত, যতক্ষণ পর্যন্ত এই কথার দাওয়াত না দিবে, যতক্ষণ পর্যন্ত এই কথার দাওয়াত না বলবে যে আল্লাহ থেকে হয়, ততক্ষণ পর্যন্ত উনি যেটা করতেছেন ওইটার এখনই দিলে বসে থাকবে। আমার কথা বুঝতেছেন? এখন দিলের ভিতরে যদি এইটা নিয়ে নামাজের ভিতরে দাঁড়াই, কার সামনে দাঁড়াই বলেন? কার সামনে দাঁড়াই? এখন বলেন যে নামাজের ভিতরে যতক্ষণ দাঁড়ানো থাকি আর ওই নামাজে দাঁড়ানোর পর শুরু থেকে শেষ পর্যন্ত কতক্ষণ আমি নামাজে থাকি? যখন নাকি ডান দিকে সালাম ফিরানো হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আমার মনে হয় ও আমি তখন নামাজে ছিলাম। ও ভাই, মেরে ভাই বুজুর্গ, আজকে আমরা চিন্তা করি এই মেহনত কেন বলা হইতেছে? এই জন্য সর্বপ্রথম দাওয়াত নিজের জাতের জন্য। দাওয়াত নিজের জাতের জন্য, जो अपने लिए करेगा वो मौत तक चलेगा। যে নিজের জন্য করবে সে মৌত পর্যন্ত চলবে। দাওয়াত নিজের জাতের জন্য। এই জন্য মেরে ভাইয়ের বুজুর্গ দোস্ত, এখন আমরা সবাই একটু চিন্তা করি যে আমার দিলের ভিতরে কোনটা আছে। নবী আলাইহিস সালামের সর্বপ্রথম আয়েশা দাওয়াত পৌঁছেই লাগাইছেন, আম্বিয়া আলাইহিস সালামের দাওয়াত পৌঁছেই লাগাইছেন। আর সব নজরুলের খেলাফ
যখন নাকি নজর থেকে হওয়া এইটা যখন নাকি চিন্তা করছে যে না এখান থেকে হয় না আল্লাহ থেকে হয়, তখনই আল্লাহ তাআলা ডাইরেক্ট সাহায্য করছেন। আওয়াজ পরিষ্কার কিনা একটু কমেন্ট করে জানান এটা শুধু আর শেয়ার করে দেন। কারণ আমাদের এই কথার উপরে একই আসতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এরকম সামনে বসা ছিল, তো বললেন যে দেখো একটা যুদ্ধ সংঘটিত হবে যেটা হারা নামক এলাকায় হবে, আর ওইখানে সুন্দরী রূপসী একটা মেয়ে গাধার উপরে সওয়ার করে আসবে। তো সামনে যে সাহাবী বসা ছিল একদম নওজোয়ান, সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা আমারে দিয়ে দেন। তো যখন ওরা বলছে তো বলছে যে ঠিক আছে যাও এটা তোমাকে দিয়ে দিলাম। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানার পরে, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা, তারপরে কার জামানা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় ওই যুদ্ধ সংঘটিত হয়েছে। ওই যুদ্ধ যখন শেষ হইল, যুদ্ধ শেষ হওয়ার পর এখন উনি ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ওইটা তালাশে বের হয়েছে। কিছুক্ষণ পরে ওই মেয়ে পাওয়া গেছে, সুন্দর একেবারে যেভাবে বলছিল ঠিক ওইভাবে আসতেছে ওই মেয়ে। তো এটা নিয়ে দাওয়া শুরু করছে। তো বলতেছে খালিদ রাদিয়াল্লাহু তাআলা ওই জামাতের জিম্মাদার। তো বলতেছে যে তুমি এটা কই নিয়ে দিতেছ, এটা তো পুরো মুসলমানের গনিমত। বলতেছে না এটা আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আগে বহুত আগে রাসূলের জমানায় দিয়ে গেছে। বুঝেন না মনে কথা? তো বলতেছে যে আচ্ছা তুমি যে বললে এটা কোনো সাক্ষী আছে? আমরা যে কোনো জিনিসের সাক্ষী চাই না, এটা কি কোনো সাক্ষী আছে? বলে হ্যাঁ আছে। তো এর পাশে একজন সাহাবী ছিল একটু বয়স্ক, সে বলতেছে হ্যাঁ আমি ওই মজমাতে ছিলাম যে মজমা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা দিয়ে গেছে। তো ওইটার নাম ছিল শামিলা বিনতে বাকিলা, ওই মেয়ের নাম, বা শাইমা বিনতে বাকিলা, দুইটার একটা হইতে পারে। তো দোস্ত 3 দৌড় চলে গেছে, 3 দৌড় যাওয়ার পর চতুর্থ দৌড়ে যায় ওই কথা সত্য হইছে। আর আমাদের সকালের তালিম দুপুর পর্যন্ত মনে থাকে না। আল্লাহ তাআলার ওয়াদার ইয়াকিন দিলের ভিতরে নাই। কারণ দাওয়াতের জরিয়াতে সর্বপ্রথম এই জিনিসটাই চাওয়া হইতেছে, চাই পুরুষ বলেন, চাই মহিলা বলেন, চাই বাস্তবতার মেহনত বলেন, এই রোজানা প্রতিদিন এই ইমানি মজলিসের দ্বারা এইটাই চাওয়া হইতেছে। আর এটা হঠাৎ করে শুরু হয়ে যায় নাই। আল্লাহ তাআলা হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তার কবরকে নূর দ্বারা ভর্তি করে দেন। মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দিলের ভিতরে এক ব্যথা, এক বেচৈনি, এক দর্দ। ওবার মাল খরচ করতেন মানুষের পিছনে, মাল নিতেন না, মাল খরচ করতেন। মেওয়াতের ওই আনপড় কিচ্ছু জানতো না, মেওয়াত খবর করছেন কারা কারা দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম লোক যারা ছিল মেওয়াতের ওই সমস্ত লোকদেরকে দাওয়াত দিয়ে কোন জায়গায় নিয়ে আসছেন? ভাই কথা বলেন। মসজিদে নিয়ে আসছেন, মসজিদে। আর মসজিদে আইনা তাদেরকে ইমানের হালকা, নামাজের তালিম এইগুলা সব কিছু শিখাইতেছে। 3 দিন যাওয়ার পর, যখন 3 দিন চলে গেছে, 3 দিন যাওয়ার পর তখন তাদের মনে হলো আরে এটা তো আমাদের কাজ ছিল। মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, আমি আমার নিজের কথা বলতেছি, আজ থেকে প্রায় 20 বছর আগে আমি যখন মসজিদের ভিতরে শুনতাম মুরব্বীরা বসে বসে আলোচনা করতো, এক জমানা আসবে, একটা সময় আসবে এরকম জেলাওয়ার যেরকম ইজতেমা হচ্ছে এরকম ইজতেমা ওই সময় হইতো না। মানে একটা সময় আসবে জেলায় জেলায় ইজতেমা হবে। জেলায় জেলায় কি হবে?
আমি চিন্তা করলাম এটা কি সম্ভব? টঙ্গীর ইসলামের মানুষটাই, টঙ্গীর ইসলামের প্রথমে তো এরকম মানুষ হইতো না। আর এখানে জেলা গেলে ইসলাম হইব। তখন আমি ওই কথা আমার এখনো জেহারে আছে। তো যখন এই কথা শুনলাম, এখন এই বয়সে যখন আমাদের জেলায় জেলায় ইস্তেমা মুরব্বীদের সাথে যখন যাইতেছে, আর আমার ওই কথা স্মরণ হইতেছে, ওই জেলায় জেলায় ইস্তেমা আল্লাহ কায়েম করে দিচ্ছেন। আমি এই কথা এই জন্য বললাম, মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, নবীদের দ্বারাতে আর ইস্তেমার জরিয়াতে, দাওয়াতের দ্বারাতে যত জায়গায় যত হইতেছে দোস্ত, এই যে দাওয়াত চলতেছে, এইটা শুধু একদিনের জন্য না, ওই কিয়ামতের দিন, যেই দিন কিয়ামত কায়েম হবে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা আন-নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই দিন, কিয়ামতের দিন, আরেক প্রত্যেকটা নবী ভয়ে পাইতে থাকবে, ফেরেশতারা পর্যন্ত ভয়ে পাইতে থাকবে। আল্লাহ তাআলা আসমানকে মেরে ফেলবেন। ইদা সামাউন ফাতারাত, যখন আসমান বিচ্ছিন্ন হয়ে যাবে। ইদা শামসু কুবিরাত, যখন সূর্য তার আলোকে হারিয়ে ফেলবে। ওইদা নুজুমুন কাদারাত, যখন তারকাগুলো ঝরে পড়বে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন এরকম চোখের পলকে ঠাস ঠাস ভেঙে যাবে। ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা কাবিলাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসতাতিল জিবালু বাসতা ফাকানাত হাওয়াআম মুনবাসতা। সূরাতুল ওয়াকিয়া পড়ে দেখেন, রোজানা ফজরের নামাজের আগে পড়েন। আমাদের তিন জিল্লার সাথে মাফ করবেন, আমাদের তিন জিল্লার সাথে আজকে ইনফিরাদি দাওয়াত আর ইনফিরাদি ইবাদত থেকে খালি। কারণ শেষ রাত্রে যে নাকি উল্টা ওই কোরআনে পাকের তেলাওয়াত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ কইরাও গেছেন এই কথা, আর শেষ রাত্রে কোরআনে পাকের তেলাওয়াতের মজা, अल्लाह की कुर्ब का सबसे बड़ा जरिया सुबह सादिश से पहले कुरान को देख के पढ़ना, कुरान सुन के देखा बोला सुबह सादिश के आगे इधर एक मजा तখন লাগবে। मेरे भाइयों, ওই কিয়ামত যখন হবে, ওই কিয়ামতের ঘটনা যখন ঘটবে, ওই কিয়ামতের ঘটনা ওইটা থেকে বাঁচার জন্য আজকে ছোট বড় যত ইস্তেমা, যত কিছু সারা দুনিয়াতে হইতেছে, तमाम দুনিয়ার হার পুরুষ মহিলাকে এই কথা জানানো হইতেছে যে দেখো, এক কিয়ামতের ময়দান শুরু হবে, আর ওই কিয়ামতের ময়দানের ভিতরে সারা নবীরা পর্যন্ত ভয় যাইতে থাকবে, আর নবীরা বলতে থাকবে, আর যত মানুষ আছে সবাই বলতে থাকবে ইয়া রাব্বি নাফসি নাফসি, সবাই ওই সময় নিজের জানের পিছনে, নিজের জান বাঁচানোর পিছনে পড়বে। আরে দুনিয়াতে সামান্য কোনো সমস্যা যদি হয়, তো তখন মানুষ তার নিজের বাপকে, ভাইকে ভুলে যায় নাকি ভাই? না মিথ্যা কথা বললাম? আমি মিথ্যা কথা বলছি? এই কথা কি আমার কথা না কোরআন শরীফের কথা? কোরআন কার কথা? ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته واخيه। আরে ওই দিন মুজরিম এই কথা বলবে, ওই মুজরিম যে অপরাধী হবে সে বলবে, অপরাধী তার সে বাঁচার জন্য বলবে, আল্লাহ আমার বিবি, আমার বাচ্চা, আমার মা, আমার যা আছে, আমার 14 গোষ্ঠী লয়ে যান, আজকে আমার বাঁচা। হ্যাঁ, এটা এরকম না যে এখন একটা বয়ান করে দেওয়া হলো আর এটা রোজানা শোনানো হইতেছে, এটা এরকম না, এটা হইলেও হইতে পারে রূপকথার গল্প নাকি? এরকম বলা হয় না, এটা তো না, ঠিক আছে, এটা শুনে ভিতরে রাখেন, এটা হইলেও হইতে পারে। ও ভাই, আমি বলতে চাই, যদি এটা এরকম হইতো তাহলে আপনি আপনার নিজের দিকে তাকান, আমি আমার দিকে তাকাই, কে আমাকে বুড়া বানাইলো? আমি ছিলাম না, আমি তৈরি ছিলাম না, আমি এরকম একটা মানুষ হয়ে যাই নাই, আমার কোনো অস্তিত্বই দুনিয়াতে ছিল না। আমি বলি নাই আল্লাহ আমাকে বানান, কিন্তু আল্লাহ তাআলা বানাইলেন। তুম্মা খালাকানাল নুতফাতা আলাকাতান ওয়া খালাকানাল আলাকাতা মুদগাতান ওয়া খালাকানাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা রাহমা তুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বান্দা, তুমি ছিলে না, তোমার কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না, আমি তোমাকে এমন ভাবে বানাইছি, ধীরে 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 এরকম ভাবে তোমাকে আমি একটা নাপাক পানি দিয়ে বানাইছি, যেই জায়গার ভিতরে আমি তোমাকে রাখছি, ওই জায়গার ভিতরে যা পেটে আছে তারও ওইখানে হাত পৌঁছতে পারে না, সেও ওইখান পর্যন্ত তার কোনো ক্যাপাসিটি ওইখানে চলে না, আর ওই জায়গার
দিয়ে তোমাকে, তুমি প্রথমে একটা পোকার আকৃতিতে ছিলা, কিসের আকৃতি? তো লেখছে এটা পোকা ছিল, পোকা। আমারও যদি কেউ এখন পোকা করে, এখন আমার মেজাজ কিরকম খারাপ বলবো, ভাই আপনার একটা পোকা আসছে নাকি? ভাই আপনি এটা কি বললেন, আপনি আমার পোকা বললেন কেন? আমার দেখতে কি পোকা মনে হয়? কিন্তু আল্লাহ তাআলা পরে ওইটাকে একটা রক্তের পিণ্ড আকৃতি দান করছে, আর ওই রক্তের পিণ্ডটাকে একটা গোস্তের আকৃতি দান করছে, আর ওই গোস্তটাকে একটা ধীরে 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 একটা কোন এরকম ভাবে একটা গোস্তের তুম্বা বানানোর পরে তারপরে ভিতরে হাড্ডি, অস্থি, মজ্জা, তারপরে ধীরে ধীরে তোমার মার এক পেটের ভিতরে এরকম ভাবে তোমাকে রাখছি বান্দা, এরকম ভাবে রাখছি। আপনি দেখবেন কোন গর্ভবত মহিলা তার এই বাম হাতটা এই জায়গায় সবসময় থাকে, রাত্রেবেলা শোয়ার সময় ভাবে থাকে, আপনি সরাই দেন, তারপর দেখবেন এখানে এসে যায়। এরকম ভাবে রাখতে রাখতে তোমার ওই মার পেটের ভিতরে 10 মাস 10 দিন দেখার পরে তোমাকে যখন আমি দুনিয়াতে পাঠাইলাম, দুইজন ব্যক্তির ভিতরে তোমার মহাব্বত আমি ঢেলে দিলাম। মহাব্বত করার জন্য এটা কারো শক্তি না, দোস্ত বুজুর্গ, এই মহাব্বত করার জন্য আল্লাহর হুকুম লাগে। কি লাগে? আমার হুকুমে মহাব্বত দিলে পয়দা হয়। আল্লাহ তাআলা বলতেছেন দুইজন ব্যক্তিকে তোমার খেদমতে লাগাইলাম, এক তোমার বাপ, এক তোমার মা। এক তোমার বাপ, এক তোমার মা। দোস্ত দুনিয়ার ভিতরে একবার যদি আপনি আপনার বোনের কাছে পানি চান, এক গ্লাস পানি দাও, দিবে। দ্বিতীয়বার চান, দিবে। তৃতীয়বার চান, পারবো না, লয়ে খাও। কি বলে? কিন্তু মা, মেয়ে ভাইও, মা তো মা হয়। এরকম ভাবে মানে বাচ্চার একটা চিৎকার যদি কোন রকম শুনে, সে ফার্ম মেরে রাত্রেবেলা 2টা বাজে, শীতের দিন সে উঠে যায় আর চিন্তা করে আমার বাচ্চার কি হয়ে গেল। এক রাত্রের জ্বরে দুইজন ব্যক্তির ঘুম নাই, একটার বাপ একটার মা। এই দুইজন ব্যক্তি রাত্রেবেলা ঘুমায় না আর চিন্তা করে আমার বাচ্চার কোনো সমস্যা হয়েছে কিনা। কি বলেন ভাই? আর আমাদের বাচ্চার ভিতরে মহাব্বত লাগে কি লাগে না? আরে অপরের বাচ্চা যদি কান্দে মাথা ব্যথা করে, নিজের বাচ্চা কান্দলে এখানে লাগে। নিজের বাচ্চা কান্দলে এখানে লাগে। এই যে আলাদা আলাদা এই যে তফাৎ, এটা কে তৈরি করছে? আল্লাহ করছে। তো বান্দা তুমি একবারও চিন্তা করলে না, বান্দি তুমি একবারও চিন্তা করলে না যে তোমাকে কে বানাইছে? মেরে মুহতারাম বুঝতার বুজুর্গ, তো আল্লাহ তাআলা বানানোর পরে তারপরে তুমি ধীরে 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 আমি তোমাকে ধীরে ধীরে বলে শুরু করলাম তোমার জন্য এই আসমান, এই জমি, হ্যাঁ নিয়ামত। ভাই কথা বুঝতেছেন আপনারা? আমাদের একটু স্মরণ করার জন্য এই আলোচনা, এই মুযাকারা, এই বয়ান, এই তাশকিল, একটু আলোচনার জন্য। নাইলে বয়ান এখানে কেউ খারাপ পারে না, সবাই ভালো করে মাশাআল্লাহ। তারপর ধীরে 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 তুমি বড় হইলা। নাহনু খালাকনাহুম ওয়া শাদাদনা আসরাহুম, তোমার শরীরের হাড্ডিগুলোকে আমি মজবুত করছি। কে করছে ভাই? আল্লাহ করছে। আল্লাহ করছে, আমি আপনি করি নাই। এরপরে তোমাকে আমি এক শক্তি দিলাম, জওয়ানি দিলাম। কি দিলাম? কিন্তু তুমি জওয়ানের জোশে তুমি তোমার ব্যালেন্স হারায় ফেলাইলা। তুমি চিন্তাও করতে পারলে না কে তোমাকে বানাইছে, তুমি ভুলে গেলা। मेरे भाइयों, अल्लाह ताला बहुत बड़ा मेहरबानी करने वाला, बहुत बड़ा माफ करने वाला। আমার সাথে আপনার সাথে একটা কথা এদিক সেদিক হয়ে গেলে আমি আপনার সাথে কথা বলবো না। কি বলেন? মসজিদের মাসওয়ারাতে যদি একটু এদিক সেদিক হয়, দূরে মসজিদে নামাজ পড়ব না। আল্লাহ বহুত বড় মাফ করने वाला। মুসা আলাইহিস সালামের জামানায় এক লোক ছিল, পুরো এলাকার মানুষ তার ব্যাপারে অতিষ্ঠ হয়ে গেছে। সবাই মিলে মাশওয়ারা করলো, ভাই তারা এখান থেকে নিয়ে পুরো জঙ্গলে গিয়ে ফালাই দিয়ে আসেন। যান। তো তাকে ওখানে জঙ্গলে নিয়ে যখন ফালাই দিয়ে আসা হইলো, তো একদম নির্জন জঙ্গল, কোনো মানুষ এখানে নাই। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, মানুষ তো খানা পিনা তো দরকার। তো যখন এই অবস্থা হইল, হওয়ার পর তো ডান দিকে তাকাইতেছে, চিন্তা করতেছে কেউ আসছে কিনা আমার মদতের জন্য, আমার সাহায্যের জন্য। বাম দিকে তাকাইতেছে, দেখতেছে যে কেউ আসতেছে কিনা, দেখে কেউ নাই। ডাইনেও তাকায় কেউ নাই, বামেও তাকায় কেউ নাই, সামনেও তাকায় কেউ নাই, পিছনেও তাকাও কেউ নাই। অসহায় অবস্থায় আসমানের দিকে তাকাইয়া বলতেছে, হায় মেরে রব,
এ আল্লাহ, সারা দুনিয়ার মানুষ আমাকে অপরাধী মনে করে জঙ্গলে ফালাই দিছে। কই ফালাই দিছে? ও মেরে ভাই, যখন জঙ্গলে ফালাই দিছে, আল্লাহ আমি তোমার নেক বান্দাদের মুখে শুনছিলাম যে তুমি বহুত বড় মাফ করে নেওয়া। ইয়া মান লা তাদরুহু যুনুবা ওয়া লা তানকুসুহুল মাগফিরা, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। কি করে দেন? আল্লাহ আপনি আমার মাফ করে দেন। নওজোয়ান তো বলতেছে যাও, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন তাকে। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা যাও ওই জঙ্গলে যায়, দেখো আমার এক বান্দা ওখানে মারা গেছে, আর তার জানাজা তোমরা পড়ো। আপনি পড়েন আর ওইখানে এলাকার ভিতরে এলান করে দেন যে তার জানাজা পড়বে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব। ভাই কথা শুনতেছেন? তো মুসা আলাইহিস সালাম এলান করে দিলেন। যখন এলান করে দিছে, এলান করার পরে তো পুরা এখানে যদি এরকম এলান হয় যে একজন ব্যক্তি জানাজা করলে আবার নবীর মুখে এলান, আমার মনে করেন যে পুরো সিলেটের লোক কেউ থাকবো, সবাই এসে যাবো ভাই জানাজা করলে মাপ। ওই জমানার নবীদের কথা। তো যখন বলছে সবাই এসে গেছে, আসার পরে এখন লাশ দেখছে, লাশ দেখার পরে বলতেছে উনি এরকম লোক ছিল না, ও তো ভালো লোক না। আমরা খারাপ হওয়ার কারণে এলাকা থেকে বের করে দিচ্ছি। এলাকা থেকে কি করছে? খারাপ হওয়ার কারণে তাকে বের করে দিচ্ছে। এখন মুসা আলাইহিস সালাম পেরেশানিতে পড়ে গেলেন। বান্দারা বলতেছে এই কথা, আর আল্লাহর বান্দারা বলতেছে এই কথা, আল্লাহ বলতেছে এই কথা। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বলতেছে, আল্লাহ আপনি বলতেছেন এইটা, আপনার বান্দারা বলতেছে এইটা। তো বলতেছে মুসা এই বান্দা এরকমই ছিল। মুসা যখন তাকে গহীন জঙ্গলে ফালাই দিয়ে আসা হয়েছিল, আর ওই জঙ্গলে যখন ফালাই দিয়ে আসা হয়েছে আর সে অসহায় অবস্থায় ছিল, আর আমি যখন তার মৌতকে নাফিজ করলাম, তার মৌত দেওয়ার জন্য আমি এরাদা করলাম, আর ওই অবস্থায় সে ডান দিকে বাম দিকে সামনে পিছনে তাকাইছে, সে অসহায় অবস্থায় যখন কাউকে না পাইলো, না পাই যখন আমি আল্লাহর দিকে আমি আল্লাহর আসমানের দিকে তাকাইলো, তাকায় যখন আমি আল্লাহকে ডাক দিল, মুসা তখন আমার আল্লাহর যে রহমতের দরিয়া আছে ওই দরিয়ার ভিতরে এই পরিমাণ জোশ করছে মুসা যে সে তো শুধু তার নিজের জন্য মাফ চাইছে। ওই সময় যদি সারা দুনিয়ার মানুষের জন্য মাফ চাইতো, আমি আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষকে মাফ করে দিতাম। মেরে মোহতারাম দুস্থ বুজুর্গ, পাপকে ঘৃণা করো, পাপীকে না। মাওলানা ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতেন, একটা মানুষের শরীরের ভিতরে যে কাপড় আছে, এই কাপড় ময়লা হয় কি হয় না? বলে কাপড় তো ময়লা হয়। এই কাপড় যখন ময়লা হয়, এখন সাবান কি কাপড়ের বিরুদ্ধে না ময়লার বিরুদ্ধে? লাগাইতে হয় কই? এখন একটা মানুষ অসুস্থ, যখন অসুখ হয়, অসুস্থ হয়, তো তখন এই অসুখ রোগীর বিরুদ্ধে না রোগের বিরুদ্ধে? খাওয়াইতে হয় কাকে? আমার কথা বুঝতেছেন? খাওয়াইতে হয় কাকে? তো যদি রোগীকে খাওয়াইতে হয় তো রোগী সুস্থ হয়ে যায়, কাপড় দিলে কাপড় সুন্দর হয়ে যায়। তাহলে একটা মুসলমান কলমা পড়নেওয়ালা যদি সে কোনো গুনাহে লিপ্ত থাকে, তাকে যদি উদয়ে সন্ধ্যায় হাতে ধরে পায়ে ধরে আল্লাহর রাস্তায় বের করে দেওয়া হয়, তো তার জিন্দেগি পরিবর্তন হবে কি হবে না? मेरे भाइयों, ये काम तस्कीर आलम का नुस्खा है। ये काम में साथे अल्लाह डायरेक्ट मदद साহায্য আছে। এক সাহাবা জেলখানার ভিতরে পানি নাই, পাক্কা নামাজি, সে নামাজ পড়বে, নামাজ পড়ার জন্য পানি ছিল না, দিনের ভিতরে ব্যথা। এখন জেলারকে বলতেছে, ভাই আমাকে তুমি একটু পানি দাও, আমি গোসল করব, আমি নামাজ পড়বো। বলতেছে না, তুমি প্রতিদিনের পানি প্রতিদিন পাইবা। বলতেছে আমার 3 দিনের পানি একসাথে দিয়া দেন, আমি পানি না খেয়ে কষ্ট করব, কিন্তু আমাকে গোসল করার জন্য পানি দিয়ে দেন। তো ও জেলার বলতেছে যে না, এটা সম্ভব না, দেওয়া হবে না, প্রতিদিনের পানি প্রতিদিন পাবেন। তো তার দিনের ভিতরে যখন ব্যথা নিয়ে ওই জেলখানার ভিতরে বসে রয়েছে, হঠাৎ আসমান থেকে মেঘ ওই জেলখানার ভিতরে ঢুকছে, আর ঢুকে
साहबा गुस्ल করছে। अल्लाह मेरे भाइयों, ये काम মনে রাখেন এই কথা। এই কামের ব্যাপারে কেউ যদি আঙ্গুল উঠায়, এই কামের ব্যাপারে কেউ যদি কোনো কথা বলে, সুস্থ সে আল্লাহর বিরুদ্ধে বলছে। তাকে যখন নাকি যুদ্ধের জন্য পাঠানো হয়েছে, যখন যুদ্ধের জন্য পাঠানো হয়েছিল, এখনো পর্যন্ত কিতাবের ভিতরে ওই চিঠি আছে, যে চিঠি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখছিলেন যে হে সাদ, তুমি সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দাও, দাওয়াত দেওয়ার পরে যদি তোমাদের সাথে যুদ্ধ করতে আসে, হে সাদ মনে রাখো এই কথা, এই যুদ্ধ তোমার সাথে হবে না, তুমি যার দিকে দাওয়াত দিছো তার সাথে হবে। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, एक मेहनत अल्लाह ताला दिसेन मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैहि दिलेर ভিতরে জান বাংলার মসজিদ হযরত মাওলানা সাহেব দাওয়াত বরকতুহুম আল্লাহ তাআলা হায়াতের ভিতরে আরো বরকত দান করেন। আমিন। হযরত মাওলানা সাহেব দাওয়াত বরকতুহুম মদদিল্লাহ আলিয়া फरमान बांग्ला वाली मस्जिद कोई चार दीवारी का नाम नहीं है। बांग्ला वाली मस्जिद जो है, बांग्ला वाली मस्जिद হলো এইখানে ফিকির হয়। ফিকির কি হয়? সারা দুনিয়ার ফিকির ওখানে হয়। আর মার্কাজে নিজামউদ্দিন বলে 2 মাসের জন্য যখন একটা মানুষ যায়, যে যাবে আল্লাহ তাআলা তার মহল্লার, তার মসজিদের কামকে সহি মেহাদের উপর উঠাইবে। কারণ মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে এই কথাও বলে দিয়ে গেছেন। আর বলতেন এই কথা যে 3 জিনিসের পিছনে পড়ো না। এক নম্বর হলো এই কামের পিছনে পড়ো না। কিসের পিছনে পড়ো না? এই কামের পিছনে পড়ো না। যদি এই কামের পিছনে পড়ো, কারণ এই কামের ইসলাহ করতে যাও না, কারণ এই কাম খুব নিজেই মুসলিম। কারণ এই কামের দ্বারাতে আমার মাথায় টুপি হয়েছে, এই কামের দ্বারাতে মুখে দাঁড়িয়ে হয়েছে, এই কামের দ্বারাতে লম্বা জামা উঠছে, এই কামকে তুমি ঠিক করতে যাও না, এই কাম খুবই মুসলিম। নাম্বার 2, মার্কাজে নিজামউদ্দিনের পিছনে পড়ো না। নাম্বার 3, আহলে ইলিয়াসের খানদানের পিছনে পড়ো না। এই 3 জিনিসের পিছনে পড়ো না। মেরে ভাই বুজুর্গ দোস্ত, পৃথিবীর যত বড় আহলে মুবাল্লিগ হোক, বলে যখনই এই কামের পিছনে পড়বে হালাক আর বরবাদ হয়ে যাবে। এই জন্য দোস্ত বুজুর্গ, এই জন্য মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার দিলের ভিতরে যে ব্যথা আর যে দরদ ছিল, যে বেচাইনি ছিল, আজকে ওই দরদ, আজকে 4 মাস লাগানোওয়ালা সাথী, সাল লাগানোওয়ালা সাথী, আজকে আমার ভিতরে ওই দরদ আর ওই ব্যথা, ওই বেচাইনি নাই। एक दीवानी की तरफ अगर सारी दुनिया को तड़पा सकता है, एक दीवानी व्यथा যদি পুরো দুনিয়াকে হরকতের উপরে উঠাইতে পারে, তো লাখো দিন চিল্লার সাথী, লাখো সাল লাগানোর সাথী কেন হরকত হয় না? কেন? বলে 1 নম্বর কারণ, আমি যেটা মুরব্বিরা জিজ্ঞেস করছিলেন কেন হইতেছে, আমাকে জিজ্ঞেস করলেন, আমি বললাম হযরত আমির সাহেব সমস্যা একটাই, আমার মনে হইতেছে আমাদের সাথীরা দাওয়াত দেয় না। আমাদের সাথীরা কি করে না? আমাদের সাথীরা দাওয়াত দেয় না। ইজতেমাই দাওয়াত হইলে ভালো লাগে, ইনফিরাদি দাওয়াত দিতে ভালো লাগে না। ইজতেমাই দাওয়াত মানে যে আমি বয়ান করতেছি, আপনারা শুনতেছেন মাইকে, এটার নাম হলো ইজতেমাই দাওয়াত। ইনফিরাদি দাওয়াতের দ্বারাতে, ইনফিরাদি দাওয়াত যখন হবে তখন আল্লাহ তাআলার গায়বী মদদ চোখ দিয়ে দেখতে পারবে। কারণ যত লোক আজকে ইসলামের ভিতরে দাখিল হয়েছে, যত সাহাবায়ে কেরাম ইসলামের ভিতরে দাখিল হয়েছে, সব ইনফিরাদি দাওয়াতের দ্বারাতে হয়েছে। আর ইনফিরাদি দাওয়াত মসজিদ আবাদির জরিয়াতে। কিসের? আজকে আমরা মসজিদ ছেড়ে দিয়েছি। কালকে মুযাকারার ভিতরে আপনারা শুনছেন, বলতেছিলেন যে মসজিদের ভিতরে সব কিছু ছিল। বিবাহ শাদী কোন জায়গায় হইতো ভাই? বিবাহ শাদী হইতো মসজিদে, ইমানি হালকা লাগতো মসজিদে, এলেমের হালকা লাগতো মসজিদে, চোরকে বাইনা রাখতো মসজিদে, সব জিনিস হইতো মসজিদে, বিচার আচার হইতো মসজিদে। আজকে বিচার আচারের জন্য চাইতে হয় কোন জায়গায়? বিচার আচার বাহিরে, এলেম বাহিরে, ইমানের হালকা বাহিরে, বিবাহ শাদী কমিটি সেন্টারে, আর মসজিদ শুধু কোন রকম নামাজের জন্য বাকি রয়ে গেছে। এখন এই নামাজের উপরে যদি মেহনত না হয়, যদি এই নামাজ পড়ার জন্য যদি না দেওয়া হয়, আর যদি এই নামাজ মসজিদের ভিতরে না পড়ে মেহনত চলে, তো দোস্ত মসজিদে যে তালা লাগছে তো মসজিদ কি থাকবে?
তো এর জন্য সর্বপ্রথম মসজিদের আবাদির জরিয়াতে এক এক ইমানওয়ালাকে এক একটা ইমানওয়ালিকে বোঝানো হইতেছে 24 ঘন্টা মসজিদকে আবাদ করো। কয় ঘন্টা? আমরা কি এখানে সারাদিন থাকতে পারবো? 3 দিনের বেশি ইজতেমা থাকতে পারবো? কিন্তু সবসময় থাকবো কোথায়? নিজ মহল্লায়, হয়তো করে নাইলে হজরে। এখন নিজের যে মহল্লা আছে ওই মহল্লার ভিতরে 24 ঘন্টা দোস্ত খুব ভালো করে বুঝে নেন। নিজামুদ্দিন থেকে এই কথাটি আওয়াজ চালানো হতেছিল যে তোমরা 24 ঘন্টা মসজিদকে আশ্রয় করো। ওটাকে কিন্তু আমরা মসজিদ আবাদ করি না। কালকে জিজ্ঞাসা করছিলেন না যে আপনাদের পুরো সিলেটের ভিতরে 24 ঘন্টা মসজিদ আবাদ হয় কয় মসজিদে? ভাই আমাকে বলেন তো, আপনাদের 24 ঘন্টা মসজিদ আবাদ হয়, 10 ঘন্টা একটা মসজিদ বলেন। মসজিদ কোন এলাকা না? দাঁড়ান দাঁড়ান, কোন মসজিদ বাবা? চরখাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল ফরমান। আল্লাহ তাআলা আপনার এই মসজিদ থেকে সারা দুনিয়াতে জামাত পাঠানোর তৌফিক দান করেন। তৌফিক রাখেন মাশাআল্লাহ। এরকম ভাবে আপনারা সবাই, আমরা সফরে যাওয়ার পরেও, আমরা আল্লাহর রাস্তায় বের হওয়ার পরেও 24টা ঘন্টা মসজিদ আবাদ। আজকে আমরা মসজিদ ছেড়ে দেওয়ার কারণে মসজিদ বন্ধ হয়েছে। মসজিদ ছেড়ে দেওয়ার কারণে মসজিদ আজকে যদি আমরা এটাকে আজকে বলতেছে হুজুর আমাদের উপরে হালত, আমি কই হালত কামের উপরে আসে নাই, হালত আমার আপনার উপরে এসে। কার উপরে এসে? ঈমানওয়ালার পরীক্ষা হবে না, এটা হইতেই পারে না। ঈমানওয়ালার পরীক্ষা তো হবেই। যখন নাকি ঈমানওয়ালার উপরে হালত আসে, বলতেছে এটা হালত না, এটা ঈমানের পরীক্ষা। এটা কি? আল্লাহ তাআলা মুজাহাদার সাথে হেদায়েতের ওয়াদা করছেন। মুজাহাদার সাথে হেদায়েতের, আমার কথা বুঝতেছেন? মুজাহাদার সাথে মানে কষ্টের সাথে, মুজাহাদা তাকে বলে যেটা সুন্নত তরিকা হয়, মুজাহাদার সাথে আল্লাহ তাআলা হেদায়েতের ওয়াদা করছেন। যখন নাকি মুজাহাদা হবে, কষ্ট হবে, তো দুনিয়াতে হেদায়েত বিস্তার লাভ করবে। আর যদি অলসতা গাফলতি হয় তো দুনিয়াতে গাফলত বিস্তার লাভ করবে, অলসতা পয়দা হবে। আর যখন অলসতা পয়দা হবে তখন একটা মানুষ যখন ঈমান কমতে থাকবে, চাই 4 মাস লাগানো হোক আর যেই হোক, বিদেশ সফর করলে হোক, তার মসজিদে ফজর নামাজ পড়তে কষ্ট হয়ে যাবে। আল ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে ঈমান কমে। এর জন্য রোজানা ঈমানের দাওয়াত, এটা শুধু একজনের জন্য না। বলে আমি তো বিদেশ সফর করে ফেলেছি, আমার কি আবার দাওয়াত দিতে হবে? বলে প্রত্যেকের জন্য রোজানা যেটা সাহাবাদের মামুল ছিল, সাহাবাদের আমল ছিল, ইজলিস মিনা নুমিনু সাআতান কুম মিনা সাআতান দাল মিনা সাআতান, বসো পয়সা ইমানি হালকা কায়েম করো, ইমানের কথা এই পরিমাণ বলো, এই পরিমাণ শুনো, যে এই কথাটা সুবহান আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ তাআলা ইজতেমার বহুত বড় মজমা হইল, বহুত মানুষ হইল। এখন তো মানুষ বলে যে ভাই কত মানুষ হইছে, ভাই কত মানুষ হইছে না, বলে দেখেন কত মানুষ আল্লাহ পাকের রাস্তায় বের হইছে। আর যখন দেখবো যে আল্লাহ পাকের রাস্তায় বের হইছে, বলে কত বের হইছে এটা দেখো না, কত বাকি আছে এটা দেখো। ভাই আমার কথা বুঝতেছেন? কারণ মৌতের কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টির কোনো গ্যারান্টি নাই। কারণ গ্যারান্টি যদি হইতো, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে হাদিসের ভিতরে যত কথা বলছে, যতটুকু বলছে সত্য বলছে। কি বলছে ভাই? আমার যদি এটা সন্দেহ পোষণ হয়, বলে যখন কিয়ামতের মৃত্যু নামক পর্দাটা সরবে, মৃত্যু নামক পর্দাটা যখন সরে যাবে, তখন যদি বুঝে আসে আর গলা ফাটাইয়া চিল্লাইলেও কোনো লাভ। বান্দা তখন বলতে থাকবে রব্বানা ওয়াসলনা ওয়াসমি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হায় মেরে রব, মেরে আঁখনে দেখ লিয়া, মেরে কাননে শুন লিয়া। আয় আল্লাহ আমার চোখ দেখছে, আল্লাহ আমার কান শুনছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আরেকবার সুযোগ দেন আমি দুনিয়াতে যাই, দুনিয়াতে যাই খুব নেক আমল করে আসি। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনো না। এই জন্য মেরে ভাই ও বুজুর্গ দোস্ত, অসুস্থতার আগে সুস্থতার মূল্যায়ন করা, বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করা। অসুস্থ হয়ে গেলে আর পারা যাইব না, অসুখ হয়ে গেলে। আমি একজন লোক দেখতে গেলাম সফরের ভিতরে, আমরা সফরে আজীব এক লোক দেখলাম যে মানে তার যে পায়খানার যে রাস্তা থাকে নির্ধারিত, ওই রাস্তা না, এখান দিয়ে রাস্তা কাইটার রাস্তা বাই করছে। আমি অবাক হয়ে গেলাম।
আল্লাহু আকবার। ও ভাই, আমাদেরকে কোন নেশায় ধরছে? আমাদেরকে নেশা ধরছে, নেশা, দুনিয়ার নেশা। কিসের নেশা এটা ভাই বলেন? কিসের নেশা? আমিও খালি না, দুনিয়ার নেশা। এক দুনিয়ার নেশা। এই নেশা মৌলানা সাইদ আহমদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, शराब की निशा 2-4 घंटों में उतर जाता है, निशा मौत तक नहीं उतरता है। दुनिया निशा मौत পর্যন্ত এটা শেষ হয় না। ये निशा तब उतरेगा, खूब ভালো করে বুঝলেন, ये निशा তখন বের হবে, ये निशा तब उतरेगा जब अल्लाह की राह में निकलकर अल्लाह रास्ते बेर हुए ठोकर खाने से और जिल्लत उठाने। अल्लाह रास्ते बेर हुए ঠোকর খাওয়া এবং বেইজ্জতি হওয়ার কষ্ট করা। যখন ঠোকর খাইব, বেইজ্জতি হইব, তখন এই নেশা বের হবে। এই জন্য মেরে ভাইও, অসুস্থতার আগে সুস্থতা, অসুস্থতার আগে সুস্থতা, বহুত বড় নিয়ামত। অসুস্থতার আগে সুস্থতা। এখন আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, এখন বের হয়ে যায়। আমাদেরকে ধোঁকা লাগে কি না? হুজুর ঠিক আছে, এখন বলছেন তো আমি একটু গুছাই। কি করে? উনি গুছাইতে গুছাইতে ওনারই গুছাই ফেলেছে। হ্যাঁ, কারণ আমি বিমনের লোক, আমি প্র্যাকটিক্যাল মানুষের সামনে দৌড়ায় দৌড়ায় যখন বাসায় বাসায় যাই, এই লোকটারে কে বুঝছে যে আপনি এত পেরেশান হইতেছেন? উনি খালি দৌড়ায়। আর ভাই আপনি দৌড়ান কেন? কি লেগে দৌড়ান? আরে কি এত পেরেশানি? এত পেরেশানি, একদম পেরেশানিরা উঠে আর পেরেশানিরা দৌড়াইতেছে আর দেখতেছে, পেরেশানি পেরেশানি, এই অবস্থায় পাচ্ছে। আজীব অবস্থা। হ্যাঁ, একটা পেরেশানি নেন, যে পেরেশানি, এই পেরেশানির সাথে মারা গেলে আল্লাহ তাআলা বলতেছেন, বলে যখন তুমি এই পেরেশানিতে মরবা, তাইলে আমি আল্লাহ তাআলা সোজা তোমাকে জান্নাতে দিয়ে দিব। হ্যাঁ, আবার হাদিসের ভিতরে আছে, মান কানা আখিরু, যে ব্যক্তি শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুরু হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি সোজা জান্নাতে যাবে। সোজা কই যাবে ভাই? এটা এমনি না, মেহনত লাগবে। এখন আমরা মেহনতের ভিতরে সহলত ঢুকাই দিছি। কি ঢুকাই দিছি? মনে রেখে। এর জন্য সহলত না, কুরবানি লাগবে। যেই কথার পরে কাজ দেবে, কথার কোনো দাম নাই। এই জন্য ভাই প্রথম নাম্বার তশকিল, প্রথম নাম্বার তশকিল খুব ভালো করে শুনে নেন। এক নাম্বার হইলো অসুস্থতার আগে সুস্থতার মূল্যায়ন তো আমাদের করা দরকার। বার্ধক্য আসার আগে, এখন বার্ধক্য এসে গেছে, বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করা। মৃত্যু আসার আগে, মৃত্যু, আচ্ছা কে কে জানি যে আমার মুখ এখন হবে, ওখন হবে, তখন হবে? কেউ জানেন ভাই? জানলে লেখা মেমোরে জমা দিয়ে যাবে। আমাদের এক সফর, আমার এক ভাই একসাথে পড়াশোনা হয়েছে, সে সাল লাগাইতেছিল এক এলাকা, আমি এলাকার নামটা বলতে চাইতেছি না, বাংলাদেশে না, অন্য একটা দেশ। একটা মসজিদে 1000 এক কাতারে 1000 লোক দাঁড়াইতে পারে। যখন মানে একটা কাতারে 1000 লোক দাঁড়াইতে পারে, এত বড় মসজিদ। তো নামাজের পরে এলান দিচ্ছে আসসালাতু আলাল মাইয়িত। তো সবাই নামাজের পরে দাঁড়ায় গেছে, পাশে ঈদগাহ আছে, ঈদগাহর এখানে দাঁড়ায় গেছে। তো সবাই যখন বাইরে হয়ে গেছে, তো বাইরে হয়ে যাওয়ার পরে তো ইমাম সাহেব পাইছে এত বড়, ধরেন না আমাদের এই প্যান্ডেলটাই মনে করেন না, এই যে ছোট এই ইজতেমার প্যান্ডেলটাই মনে করেন, এত বড় মসজিদ হয়েছে। তো মসজিদের ইমাম সাহেব এসে হুন্ডা লাগছে, এখানে এখানে করে লাশে এখানে রাখছে, দাঁড়াইছে, আল্লাহু আকবার নিয়ত বলছে। কয় তাকবীর দিতে হয়? জি, 4 তাকবীর দেওয়ার পরে ডান দিকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কোনো আওয়াজ নেই। কি ব্যাপার? মানে যে ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতেছিল, ওই ইমাম সাহেবের মওত হয়ে গেছে। আমরা মেয়াজ সফর করতেছি, তো মেয়াজ সফরের সময় যোহরের নামাজের সময় একজন এলান দিতেছে, একজন ব্যক্তি মারা গেছে, এলান দিল। তো আমরা যে অনেক সময় নামাজের কাতারে বসে কিছু ঘুমায় না, তো আমি শুনলাম ও মারা গেছে, আমি শুনতেছি। তো মত থেকে আমার নিজেরা দেখার চেষ্টা করতেছি। তো যখন এখানে বলছে, তো বলার পরে ঠিক আছে, জোহরের সময় এলান দিছে, ওই লোক অমুকে মারা গেছে, অমুকে মারা গেছে। তো উনি এলান দেওয়ার পরে তো আসরে আবার আরেকজন তারা এলান দিতেছে যে জোহরে যিনি মৌতের এলান দিছে, আসরে ওনার ইন্তেকাল হয়ে গেছে। যে মৌত থেকে তুমি ভাবতেছো, ওই মৌত তোমার পিছনে তাড়া করতেছে।
তোমার হায়াতের জিন্দেগি মেরে ভাইও, আমার আপনার হায়াতের জিন্দেগি মৌতের স্টেশনে যায় থামবে। মৌতের কোনো গ্যারান্টি নেই, জিন্দেগির পেরেশানিটা থাকবে। আমরা কই পেরেশানি পেরেশানি, যখন বলা হয় আপনি চাইবেন না, আমার পেরেশানি, আপনি চাইবেন না, আপনার পেরেশানি। এর জন্য মেরে ভাই বুজুর্গ দোস্ত, যে কুরবানি দরকার, ওই কুরবানি যদি হয়ে যায় তো আল্লাহর কসম এতটুকু মজমা কাফি পুরা সিলেট না সারা দুনিয়ার জন্য। এজন্য নিয়ত আছে না ইনশাআল্লাহ? এজন্য সর্বপ্রথম 1 নম্বর তশকিল 4 মাস যারা দিছি, ওনারা 4 মাস কারা দিছি একটু দেখি তো ভাই, হাত দেখি। যারা আগে 4 মাস লাগাইছি মাশাআল্লাহ, এখন 4 মাস লাগানো ওনারা বলেন যে আমরা এই মজমা থেকে নগদ বের হবো। তারা দাঁড়ান ইনশাআল্লাহ, প্রথম দাঁড়াই মাশাআল্লাহ, দাঁড়াই। যে বলেন ভাই দাঁড়ান দাঁড়ান ভাই দাঁড়ান ইনশাআল্লাহ। কারণ আমরা যদি না দাঁড়াই ভাই, শুনেন, আপনারা যদি না দাঁড়ান, 4 মাস না লাগানো ওনারা যদি কুরবানি না করেন, পিছনের মজমা কুরবানি করবে না। আমার কথা বুঝতেছেন? জি, আমি তৈরি ছিলাম না, এখন তৈরি হইলাম আল্লাহর জাতের উপরে ইয়াকিন করে। আল্লাহ তুমি সবকিছু দেখা দোস্ত, সামান্য একটু কোরবানি দরকার, সামান্য একটু কোরবানি। আর এটা তো নিজের জন্য। এটা কি আমরা বলি না 4 মাসের উপরে উঠতে হবে? তো এখন একটা টাকা দেবে, আমরা 4 মাসের উপরে উঠবো। দাঁড়াইবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ, আরো দাঁড়াই, আরো দাঁড়াই দোস্ত। আমি দেখতেছি আপনারা দাঁড়ান, আরো দাঁড়ান। জি মাশাআল্লাহ, আরো দাঁড়াই মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই পুরো ইজতেমার এই কুরবানি, এইটা ইজতেমা মানে বাস আর প্যান্ডেল আর মাইক লাগানো, এটা ইজতেমা না। ইজতেমার কুরবানি হলো আমার ঘরে টাকাটা ছিল, আমার ঘরে অনেক সমস্যা ছিল, সব সমস্যাকে রাইখা আমি আল্লাহর রাস্তায় বের হয়ে গেছি। আল্লাহ তুমি দেখতেছো যে আমি কি সমস্যা রেখে গেছি। আল্লাহ বলতেছে বান্দা তুই বের হ, তোর ঘরের বাড়ির হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়ে নিলাম। হ্যাঁ, শুধু মাইক পাঠাইতেছি না, বাস্তব বলতেছি। যখন বান্দা আল্লাহর জাতের উপরে ইয়াকিন করে, তখন আল্লাহ খুব সাহায্যের জন্য আল্লাহ নিজে আসে। এই জন্য দাঁড়াই দুস্থ বুজুর্গ, আরো দাঁড়াই দুস্থ, এই মজবুত কাম হবে না। আরো দাঁড়ান, আরো দাঁড়ান ভাই, আরো দাঁড়ান, আরো দাঁড়ান ভাই, আরো দাঁড়ান ভাই। 4 মাস লাগাইছেন কারা কারা? আবার দেখি একটু যে আপনাদের চিল্লা হয়ে গেছে 10:30টার দিকে, চিল্লা দিচ্ছেন। আচ্ছা, আপনারা এক চিল্লার জন্য 10:30টার দিকে আরেকটা খুসুসি মজমা আছে। 10:30টা থেকে 11:30টা ইনশাআল্লাহ ওই মজমাতে আমরা সরাসরি সম্পর্ক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকাল 10:30 থেকে 11:30টা। এখন আসা শুরু হয়েছে। এই যে আমরা মানুষ যখন তশকিল করি, বান্দা এখন তোমার সময় এসে, তুমি মানুষ কত লোক করে বলছো আল্লাহ করে আল্লাহ খাওয়া, এখন তোমার সময় এসে। দাঁড়াও, দাঁড়াই ভাই, দাঁড়াই, আরো দাঁড়াই, আরো দাঁড়াই মাশাআল্লাহ, আরো দাঁড়াই। আমরা এই ময়দানে পুরো ময়দান আল্লাহ রাস্তা বের হয়ে যাবো। নিয়ত আছে ইনশাআল্লাহ ভাই? এখন দাঁড়ান, আমারে না আল্লাহরে দেখান, আমারে না আল্লাহরে দেখান আর দাঁড়ান। আল্লাহ কুরবানি চাই দোস্ত, আল্লাহর কসম আল্লাহ কুরবানি চাই। জি আরো দাঁড়াই মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আরো দাঁড়াই ভাই। আল্লাহ কুরবানি জেলার খাওয়াস সাথীদেরকে নিয়ে 10:30 থেকে 11:30 পর্যন্ত আরেকটা নিঃস্বাস্থ্য হবে ইনশাআল্লাহ। ওই নিঃস্বাস্থ্য আমরা আপনাদের সম্মুখে সরাসরি সম্প্রচার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের ওই ইজতেমা আল্লাহ কায়েম করেছেন। আল্লাহ তাআলা খুসুসি দোয়ার দরখাস্ত রইল। ওই ইজতেমার দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ তাআলা ব্যবহার করবে। প্রায় শতাধিক জমাতের আজাইন দেওয়া আছে আলহামদুলিল্লাহ। বহুত মুনাসিব মজমা। দিল দেখে বান্দা কি করতে চায়, আমি কি পেরেশানি রেখে গেলাম। জি আরো দাঁড়াই ভাই, আরো দাঁড়াই। তশকিল যেন কাবুতে আসে, জন্য আমরা মা বোনরা বাসায় থেকে দোয়া করি। আমরা যারা শুনলাম আমরাও দোয়াতে শরীক হই। খুসুসি দোয়ার দরখাস্ত, শতাধিক জমাতের আজাইম দেওয়া আছে ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে আপনাদের সম্মুখে নগদ ফুরুজের কারগুজারিও পেশ করব। দেখেন একটা মাসও যেন না করে, আর একটা মানুষ ভুল করেছে, মাফ করে দিন। জি মাশাআল্লাহ, আসেন আসেন আসেন। জি ভাই, কেউ উঠাউঠি করবো না, এখন তশকিলের সময়। পুরা ইজতেমার যত ইজতেমা হয় দেশে বিদেশে, ইজতেমার মূল হলো তাশকিল। তাশকিলের সময় যিনি উঠবে, আমি কথাটা বলতে চাইতেছি না, তাশকিলের সময় আপনার রস্তে আপনার হাতে ধরি পায়ে ধরি, আপনার টাকাটা থাকলে একটু চাপ দিয়ে বসেন। আপনার ছুটি দেওয়া হবে, সময় দেওয়া হবে, বহু সময় আছে। পিছনে যারা আছে ওনারা একটু উঠি ভাই, হরকত করি। পিছনে পিছনে, জি আসেন বাবা, আসেন আসেন, সামনে আসেন। প্রতিটি নিঃশ্বাসে বহুত জরুরি এবং আহাম কথা হইতেছে ইনশাআল্লাহ। 10:30 থেকে 11:30টার নিঃশ্বাস আপনাদের সম্মুখে লাইভ সম্প্রচার করার চেষ্টা করব।
আর আমরা বসা যারা আর আমরা খুশুসি দোয়ার দরখাস্ত রইল নগদ খরচ কাবুতে আসার জন্য, নগদ তশকিল কাবুতে আসার জন্য। পিছনের দিকে যাবো না বাবা, ঠিক আছে না ইনশাআল্লাহ? এটা তো হলো আমাদের যারা কোরবানি করনেওয়ালার সাথে তাদের কোরবানি হচ্ছে। এখন আমরা যারা কোরবানি শুরু করবো তারা তো আমরা এখন আছি। আসেন বাবা আসেন। বহুত নুরানি এবং মুনাসিব মজমা। বাবা আমার কথা মাইকের আওয়াজ করতেছে, আপনাদের এই বরাবর সবাই দোয়া শরীক হই। হ্যাঁ আপনারা একটু কম্পিউটার সাইডে একটু সামনে দিকে আসেন বাবা। এই যে হ্যাঁ মাশাআল্লাহ, আসেন আসেন। এই তো আপনাদের এই কোরবানিটা আমরা দেখতেছি। হ্যাঁ কারণ যদি একটু বসে না তো তখন এই যে কোরবানিটা করলে এটা একটা মানুষের হেডেতে জড়িয়ে হয়ে যাবে। মাশাআল্লাহ আপনারা একটু প্যান্ডেলের ভিতরে আসেন, জায়গা খালি হয়েছে। আসেন বাবা। জি মাশাআল্লাহ।